হাই গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। তো দেখো, আমরা এখন একটু যাচ্ছি ঝিরি ঝিরি বৃষ্টিতে, একটু ঘুরতে আসছি আমাদের গ্রামটা, রাস্তাটাই দেখতে আসছি। দেখো চারিদিকে সবুজ আর সবুজ। এখানে মানে ভিডিও করলে কি ছবি উঠলে এখানে সুন্দর হয়, অনেক ভালো দেখায়। তো দেখো জাস্ট ওয়াও। আর গাইস, এখন আমরা একটু বাসার দিকে যাচ্ছি, অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। আর দেখো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। আর দেখো রাস্তা টাস্তা সব কাদা হয়ে আছে। আর আমাদের গ্রামে এখন সব জায়গাটাই ধান লাগাইছে, সব জায়গাটা সবুজ আর সবুজ। তো এখন আমরা ছাদে যাচ্ছি পেয়ারা খেতে। তো দেখো আমার ছাদে গাছগুলো কত সুন্দর হয়েছে। দ্রুত বেরোতে পারবে না তুই। না এটা না, দেখো কত সুন্দর কি, এটা খোলা। এ দেখো এখানে কেউ থাকে না, দেখো এখানে কেউ থাকে না। আগে থাকতাম, এখন আর থাকা হয় না। মাঝে সাঝে কোনো বড় অনুষ্ঠান হইলে কি কেউ আত্মীয়রা বেড়াইতে আসলে থাকি। খেয়ে ফেলে ভালো একটা প্যারে পালাম না, খেয়ে ফেলেছি। দাঁড়াও গাইস, এই দেখো একটা পারিছি, অনেকদিন পরে আসলাম। তো এই যে দেখো ফুল ছাড়টা, ওইটা আমার দিয়ে এ পড়িস না কিন্তু। দেখো গাইস, এটা আমার দে, ধর পরে খাবো। ও মা খাবি? দেওয়ানি, হুম, সবার দেওয়ানি। আমি আমার হাতে জায়গা নেই, দেখো এর আগে রাখুন, সুন্দর কেউ আসে না। এখানে কেউ থাকে না মানে বলতে গেলে ভূতের মতন হয়ে গেছে। মাঝে সাঝে মানে কোনো বললাম না, অনুষ্ঠান হইলে থাকা হয়। ধরো বড় অনুষ্ঠান কি অনেক আত্মীয়রা আসলে এখানে থাকে। দেখো এই চোখে মুখে লাগবে গাইস। দেখো জাস্ট ভিউ দেখো। আর পেয়ারা গাছটা না ছাদের উপরে এসে পড়েছে, তো পেয়ারা খেতে গেলে ছাদের উপরে উঠতে হয়, মানে নিচে থেকে পারা যায় না। তো এখন আমরা চলে যাব। দেখো অনেক পুরনো ঘর, এখানে 1 বছর হচ্ছে কেউ থাকে না। আর আমি তোমাদের তো প্রথমেই বলেছি কোনো অনুষ্ঠান হইলে কি বড় পিকনিক হইলে এখানে থাকা হয়। আর দেখো আমি জানালাটা খোলার চেষ্টা করতেছি, ভিতরটা দেখো হলো, দেখো ভিতরটা ফুল মানে ভুতুরের মতন হয়ে গিয়েছে। তো দেখো, তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেওয়া। বাই বাই। এটা কিন্তু আমার সেকেন্ড ব্লগ, সবাই আমাকে একটু সাপোর্ট করবা।